আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের ক্লাসে আমি আপনাদের ওয়েবসাইট রিসার্চ করা শেখাবো। তো গত ক্লাসগুলোতে আমি যে কিওয়ার্ড রিসার্চের যে ধারাবাহিক ক্লাস নিচ্ছি, তো সেই গত ক্লাসে কিওয়ার্ড সম্পর্কে আপনাদের অনেক কিছু আমি শিখিয়েছি। তার মধ্যে এখানে কিছু দেখতে পাচ্ছেন যে টপিক যেটা ছিল সেগুলো অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এই বিষয়গুলো কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড আইডিয়া জেনারেটর, কিওয়ার্ড রিসার্চ টুল, যদি এগুলো আপনি না দেখে থাকেন তাহলে এই ক্লাসগুলো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসবেন। আর আরেকটা অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি দেখাবো সেটা হচ্ছে যে এগুলো আমরা অলরেডি দেখে এসেছি। এগুলো হচ্ছে যে আগের ভিডিওগুলো থেকে আপনারা দেখে নেবেন ক্লাসগুলো। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে ওয়েবসাইট রিসার্চ, অর্থাৎ ওয়েবসাইট থেকে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব বা ওয়েবসাইটের কিওয়ার্ডের আইডিয়াটা আমরা কিভাবে পাবো। তো সেটা হচ্ছে যে আমি একটা ওয়েবসাইট নিয়েছি এখানে, সেটা হচ্ছে যে বেবি মল অনলাইন। এখন আপনাদের হচ্ছে বায়ার এরকম কাজ দিতে পারে যে তার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা সে হচ্ছে রিসার্চ করাতে চায়, অথবা কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ করাতে চায়, অর্থাৎ যে সে তার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চায়, সেই জন্য তার কম্পিটিটর রিসার্চ দরকার। তো কম্পিটিটর রিসার্চ সম্পর্কে যেটা বলেছিলাম যে বেবি মল অনলাইন লিখে যদি আমরা সার্চ করি এইভাবে, এরকম জিনিসটা যে বেবি মল অনলাইন, তো কম্পিটিটর রিসার্চ কেন করাবে? যখন কেউ হচ্ছে যে সার্চের পিছনে থাকবে তখনই তো সে কম্পিটিটর রিসার্চ করাবে। এখন মনে করেন যে এই ওয়েবসাইট হচ্ছে আপনাকে রিসার্চ করতে দিয়েছে, এটা হচ্ছে কম্পিটিটর, আপনার বাইরের কম্পিটিটর। আর আপনার বাইরের ওয়েবসাইট সাপোজ মনে করেন যে হচ্ছে সাপোজ মনে করেন যে বাইরের ওয়েবসাইট হচ্ছে এটা, বাইরের ওয়েবসাইট বেবি মল অনলাইন লিখলে সেটা সামনে আসছে না, আসছে এটা। তো আপনাকে বলছে যে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে সে কম্পিটিটর রিসার্চ করে দেখবে যে তার ওয়েবসাইটে আসলে কি প্রবলেম আছে বা কি কিওয়ার্ডের কমতি আছে, সেগুলো সে ঠিকঠাক করবে। তো এই কাজটা আপনি কিভাবে করবেন সেটাই হচ্ছে দেখাবো। এই জন্যই বলছি যে আপনাদের ওয়েবসাইট রিসার্চ করাটা হচ্ছে দেখাবো, অর্থাৎ ওয়েবসাইটের যে কিওয়ার্ড রিসার্চ, যেটাকে বলতে পারেন যে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ, তাও বলতে পারেন। তো তাহলে যেটা করতে হবে, তাহলে এই ওয়েবসাইটটাকে হচ্ছে আমাদের রিসার্চ করতে হবে, বায়ার দিয়েছে এইটা রিসার্চ করার পরে সে ওই কিওয়ার্ড দিয়ে হচ্ছে তার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করাবে। তো এটা যদি আমরা রিসার্চ করি, তো প্রথমেই যেটা করতে হবে যে ওয়েবসাইটটাতে আসবেন, আসার ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখতে হবে যে বেবি মল অনলাইন। তো আসলে এখানে কি, আচ্ছা বেবি প্রোডাক্ট নিয়ে হচ্ছে এই ওয়েবসাইটটা, তাই তো? হ্যাঁ, তারপর হোম, মানে দেখতে হবে কি, মানে এটার ক্যাটেগরি কি কি আছে। আচ্ছা দেখেন, বেবি, টডলার, ইউথ, হলিডে, কালেকশন, অ্যাবাউট আস। আচ্ছা বেবিদের কি আছে, বেবি গার্লদের অনেক কিছু, বেবি বয়, বেবি ইউনিসেক্স, সব, অল বেবি, আচ্ছা অনেক কিছু আছে। তো এই জায়গাগুলো থেকে কিওয়ার্ড কি হতে পারে দেখেন, এখান থেকে কি কিওয়ার্ড হতে পারে হচ্ছে বেবি বয়, তারপর বেডিং, বাথ, বেবি গার্ল, তারপর ফিডিং। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো দেখে দেখে প্রথমে হচ্ছে দেখতে হবে, দেখবেন পোস্টগুলো দেখবেন, এই যে অ্যাক্সেসরিজ, বাথ, বেডিং, বিবস, লয়েট, হলিডে কালেকশন। আচ্ছা এগুলো দেখতে হবে, এগুলো দেখে দেখে সবই মোটামুটি মানে একটা গ্ল্যান্স দিবেন আর কি। তারপর অ্যাবাউট আস, এটা দেখবেন। তো অ্যাবাউট আসে কি আছে দেখি। আচ্ছা বলছে যে বেবি মল অমুক দিন হচ্ছে আপনার লঞ্চড ইন 2005। আচ্ছা এরকম কিছু দিয়ে দিয়েছে, বেশি দেয়নি। আচ্ছা, তো এইখান থেকে তাহলে কিওয়ার্ডগুলো হতে পারে কি দেখেন, বেবি ড্রেস, হ্যাঁ, তারপর হচ্ছে বেবি হলিডে ড্রেস, তারপর বেবি বাথ, বেবি বেডিং, গিফট সেট, বেবি গিফট, এই জিনিসগুলো। তো এইগুলো থেকে কিওয়ার্ড রিসার্চের যে শুরুর দিকে আমি হচ্ছে একটা দেখেছিলাম যে সেলফ রিসার্চ, কিওয়ার্ড আইডিয়া জেনারেটরের সেলফ রিসার্চ। তো এইভাবে যদি বিষয়গুলো দেখেন তাহলে আপনার মানে একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এইভাবে যখন বিষয়গুলো ফলো করবেন, ফলো করার পর আপনার মাথায় আইডিয়া আসবে, ও আচ্ছা এইটা এরকম, তাহলে শু দেখি, শু এর মধ্যে কি আছে, বেবি শু একটা কিওয়ার্ড হয়ে গেল। আচ্ছা বেবি গার্ল শু,
দেখেন কত রকমের কিওয়ার্ড। আচ্ছা, তারপর কি আছে, সাইজ, প্রোডাক্ট টাইপ, প্রাইস। আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে কিওয়ার্ড কোথায় কোথায় আছে। তো তাহলে কিওয়ার্ড রিসার্চের জন্য যে ওয়েবসাইট রিসার্চের মূল আইডিয়া যে ওয়েবসাইটটাকে দেখতে হবে, দেখার পর খেয়াল করতে হবে যে ওইখানে কি কি কিওয়ার্ড কিভাবে দেয়া আছে, কোন কিওয়ার্ড তারা হচ্ছে বেশি বেশি ব্যবহার করেছে। এইভাবে আপনারা আইডিয়া পাবেন। যেমন এইটা যদি আমি একটু নিউ ট্যাব দিয়ে ওপেন করি, দেখি কি আছে এখানে। আচ্ছা, হাডসন বেবি ওয়াটার শুজ ফর স্পোর্টস, ইয়োগা, বিচ অ্যান্ড আউটডোরস, বেবি অ্যান্ড টডলার, সলিড হট পিঙ্ক। আচ্ছা, সাইজ, প্রাইস, ডিসক্রিপশন দেখেন, ডিসক্রিপশনের মধ্যেও দেখেন ওয়াটার শু ফর বেবি, টডলার, কিডস, ম্যান অর ওম্যান, আবার ওয়াটার শু। হ্যাঁ, কিছু কিছু দেখেন এই যে কিওয়ার্ডের ব্যবহার এখানে কিন্তু আছে। তো এইভাবে আইডিয়া নিতে হবে যে কোন কোন কিওয়ার্ড দ্বারা এরা হচ্ছে তাদের কন্টেন্টগুলো তৈরি করেছে বা পোস্টগুলো তৈরি করেছে, তাদের ওয়েবসাইটে কি আছে, যার কারণে তারা হচ্ছে যে গুগলে প্রথমে চলে আসলো, এই যে এইরকম আর কি। তো সেক্ষেত্রে ওই কিওয়ার্ডগুলো পাবেন, ওই নেওয়ার পরে ওইগুলো লিখতে হবে। এইগুলো আসলে রিসার্চের কাজ এবং অনেক সময় নিয়ে করতে হয়। তো আসলে আমি যদি এখন দেখাতে যাই এত বড় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যেভাবে বললাম আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে বের করবেন কিওয়ার্ডগুলো, নাহলে আমি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে আপনাদের কিওয়ার্ডগুলো বের করে একটা এক্সেল শিটে লিস্ট তৈরি করতে হবে। তো এইভাবে আপনারা কি করতে পারেন যে একটা ওয়েবসাইট রিসার্চ করতে পারেন, ওয়েবসাইট রিসার্চ করে ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এইভাবে। তাহলে আপনারা রিসার্চগুলো করবেন। আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমাদের যে কিওয়ার্ড রিসার্চের ক্লাস ছিল সেই ক্লাস তাহলে আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। আপনারা যদি এখনও আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আগের ক্লাসগুলো আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে বা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে অথবা আই বাটন থেকে অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এবং অনেক হেল্পফুল হবে। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।